আরে, আজকে তো অনেক দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে। আজকে একা একাই কাজ করতে হবে। জমিতে যাই, তাড়াতাড়ি যাই জমির দিকে। এই বলে চাষি নিজে জমির দিকে চলতে লাগলো আর মনে মনে ভাবল যে ভগবান আর কতদিন আমাকে গরিব করে রাখবে। এই কথা ভাবতে ভাবতে চাষি জমিতে পৌঁছে যায়। চাষি এবার বলে, হে ভগবান, আর কতদিন এত কষ্ট করব? একটু কি সুখের মুখ দেখাবে না দুর্গা? ঠাকুর, সামনেই তোমার পুজো। বাড়ির জন্য জামা কাপড় সবকিছু কেনাকাটা করতে হবে। ভগবান, তুমি একটা কিছু করো। এই কথা ভেবে চাষির মন খারাপ হয়ে যায়। চাষি অনেক কাজ করে একটু গাছের তলায় যায় বিশ্রাম নিতে, এবং সে একটু আরাম করতে করতে ঘুমিয়ে পড়ে। হঠাৎ বৃষ্টি নামে বজ্রবিদ্যুৎ সহ এইবার চাষি ভয়ে বাড়ির দিকে দৌড় দেয়। চাষি বাড়ির দিকে জোরে ছুটতে থাকে। এই মধ্যেই আকাশ থেকে এক জোরে বজ্র বিদ্যুৎপাত হয়, যার আলো ছিল বিশাল। চাষি কোনো মতে ভয়ে ভয়ে তাও ছুটতে থাকে। কোনো রকমে বাড়ি পর্যন্ত পৌঁছায় চাষি। চাষের বউ বলে, কই গো, তুমি বাড়ি চলে এসেছো? এসো, একসাথে খেয়ে নিন। চাষি আর চাষের বউ রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। এদিকে গ্রামে সারা রাত ধরে প্রবল বৃষ্টি হয়। পরের দিন সকালে চাষি ঘুম থেকে উঠে বসে বলতে লাগে, এখনো বৃষ্টি হচ্ছে। হায় ভগবান, এমন বৃষ্টি হলে কি করে চলবে আমাদের সামনে? এত বড় পুজো, গিন্নি কি করে এত কিছু হবে গো? না গিন্নি, এইভাবে বসে থেকে হবে না। এই বলে চাষি উঠে জঙ্গলের দিকে কাঠ কাটতে চলে যায়। চাষি ভাবে যে কাঠ কেটে বাজারে বিক্রি করে কিছু টাকা পয়সা ইনকাম হবে। চাষি গভীর জঙ্গলে চলে আসে এবং সে চলতে চলতে একটি গাছ দেখতে পাই। সেভাবে এই গাছটাই আমি কাটি, আর গাছটা কাটতে লাগে। হ্যাঁ হ্যাঁ, এই তো পেয়েছি একটা বড় গাছ। এই গাছটাই কাটি। এই বলে চাষি গাছ কাটতে থাকে। সে এক মনোযোগে গাছটি কাটতে থাকে এবং তখনই সেখানে উপস্থিত হয় এক গরু। আর গরু বলে, এই মানুষ তুমি, আমার গাছটা কেন কাটছো? দেখো, এমন করো না, গাছটা তুমি কেটো না। চাষি তো রীতিমতো অবাক যে গরু কথা বলছে, এইটা আবার কেমন করে হয়। তখনই গরু বলে, এই, আমি কোনো এমনি গরু নয়, আমি জাদুর গরু। দেখো চাষি, তুমি আমার গাছটা কেঁদো না। এবার চাষি বলে, দেখো গুরুগাই, যদি আমি গাছটা না কাটি, তাহলে আমি আর আমার বউ আজকে আমাদের না খেয়েই থাকতে হবে। তুমি বলো গুরু ভাই, আমি কি করি? এবার গরু বলে, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি একটা জিনিস দিচ্ছি, কিন্তু হ্যাঁ, তুমি এই কথাটা কাউকে বলবে না। যদি আমার কথা রাখো, তাহলেই আমি তোমাকে এই অমূল্য গুপ্তধনটি দেব। কি বলছো? চাষি, ভেবে বল। চাষি ভেবে বলে। আচ্ছা গুরু ভাই, আমি তোমার শর্তে রাজি আছি। চাষির মুখ থেকে এই কথা শুনে গরু তাকে জাদুর থলি কি দিয়ে দেয়, আর গরু সেখান থেকে চলে যায়। এবার চাষি বলে, আর কাঠ কেটে কি হবে? এবার বাড়ি যাই, যাই গিয়ে গিন্নিকে ঘটনাটা খুলে বলি। চাষি এই ভাবতে ভাবতে বাড়ির দিকে চলতে থাকে এবং এবার চাষি ভাবে যে ভগবান মুখ তুলে তাকিয়েছে। চাষি ভাবে, হে দুর্গামা, ঠাকুর, তুমি আমাদের কষ্টর দিকে দেখেছ, ধন্যবাদ। চাষি এখন অনেক খুশি ছিল, তার পুজোটা ভালোই কাটবে। বন্ধুরা, তোমাদেরও পুজো কেমন কাটাবে তোমরা অবশ্যই কমেন্টে বলবে। চাষি বাড়ি পৌঁছে তার বউকে বলে, কই গো, দেখো আমি কি নিয়ে এসেছি। কি নিয়ে এসেছো তুমি? দেখি, দাও তো আমাকে, দাও দেখি। চাষি চাষির বউকে সমস্ত ঘটনাটি খুলে বলে। তো বন্ধুরা, এইভাবেই আজকের গল্পটি শেষ হয়ে যায়, জাদুর গরুর গল্প। তো ছোট্ট বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবে, ওকে? আর তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও, তো কমেন্টে জানাও। টাটা।